এই যা গরম পড়েছে, এই গরমের সময় কিন্তু ডিট্যান ফেশিয়াল একটা আমাদের সবার জন্য দরকার। তবে সবসময় পার্লারে গিয়ে একটা ডিট্যান ফেশিয়াল করানোর জন্য কিন্তু যথেষ্ট টাকা পয়সা খরচ করতে হয় এবং একটা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার সেটা। অথচ বাড়িতে আমরা খুব সুন্দর করে কিন্তু একটা ডিট্যান ফেশিয়াল করে নিতে পারি, যেটার ফলে আমাদের স্কিনটা ইনস্ট্যান্ট ট্যান ফ্রি হয়ে যাবে এবং তার পাশাপাশি স্কিনে একটা খুব সুন্দর আর্দ্রতা বজায় থাকবে এবং স্কিন হয়ে উঠবে নরম, ফর্সা, চকচকে, তরতাজা। না, আমি একদমই কিন্তু প্রত্যেক দিন করার কথা বলছি না, কারণ প্রত্যেক দিন করা মানে একদম ইম্পসিবল ব্যাপার এই গরমের সময়। তাই সপ্তাহে একদিন করে করো, তাহলেই দেখবে তোমার স্কিনটা ঠিক কতটা ইমপ্রুভ করে গেছে আগের থেকে, আর ট্যানটা কত তাড়াতাড়ি রিমুভ হয়ে যাচ্ছে সেটা কিন্তু তোমরা সাথে সাথে বুঝতে পারবে। শুধুমাত্র ফেসে, স্কিনে না, এটা ফুল বডিতে কিন্তু তোমরা ট্রাই করতে পারো। তার জন্য দেখো, প্রথম আমাদের এখানে যেটা লাগবে সেটা হলো একটা টমেটো। এবার দেখো, টমেটো এই মুহূর্তে বাড়িতে এত বেশি নষ্ট করলে কিন্তু বকা খাবে আমি জানি, তাই একদম ছোট্ট এক টুকরো টমেটো নিলেই কিন্তু হয়ে যাবে। তাই অবশ্যই একটা স্লাইস করে নাও, তাহলেই হয়ে যাবে। পুরো টমেটো নেওয়ার কোনো প্রয়োজন নেই, তাই অবশ্যই একটু স্লাইস করে অল্প একটুখানি নিতে একদম ভুলো না, পুরোটা নিয়ে একেবারেই নষ্ট করবে না। আর অল্প একটুতে কিন্তু হয়ে যায়, খুব বেশি পরিমাণ একদম লাগেও না। আর দেখো, টমেটোর মধ্যে আছে অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টিজ, যার জন্য কি হয় আমাদের স্কিনে এই সময় রোদ থেকে বাড়ি ফিরে একটা ইরিটেশন হয়, একটা কেমন ইচিং হয়, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি দেখতে কেটে যাচ্ছে। এবং এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার জন্য ট্যানটা রিমুভ করে দেবে ইনস্ট্যান্ট, এবং তার পাশাপাশি স্কিন হয়ে উঠবে ফর্সা, উজ্জ্বল, চকচকে। এর পাশাপাশি কিন্তু টমেটো ময়শ্চারাইজড করতে স্কিনকে ভীষণ ভালোভাবে হেল্প করে, তাই স্কিন অবশ্যই সফট থাকবে, একদম সাপল থাকবে এই গরমকালেও। তাই অবশ্যই একটা স্লাইস টমেটো নিয়ে নাও। এরপর নেক্সট এখানে আমরা যেটা অ্যাড করছি সেটা হলো চিনির গুঁড়ো। মানে ভালো করে বাড়িতে যদি ব্রাউন সুগার থেকে ব্রাউন সুগার অথবা জাস্ট নর্মাল হোয়াইট সুগার যেটাই থাকুক না কেন, ভালো করে একটুখানি গুঁড়ো করে নাও। কারণ কি হয়, গোটা গোটা চিনি ইউজ করলে না প্রচণ্ড হার্শ হয়ে যায় আমাদের স্কিনের জন্য, প্রচণ্ড পরিমাণে না ওইগুলোর মানে চিনির যে কণাগুলো থাকে তার ফলে কিন্তু স্ক্র্যাচ পড়ে যায়, তাই সেখান থেকে রিঙ্কেল চলে আসে এবং আরও বিশ্রী হয়ে যায় স্কিনের টেক্সচারটা। সেই জন্য কিন্তু চিনিটাকে ভালো করে গুঁড়ো করে নিতে একদম ভুলো না। এখানে মোটামুটি 1 টেবিল স্পুন মতো চিনি গুঁড়ো নিয়ে নিও। আর যদি চিনি গুঁড়ো এই মুহূর্তে বাড়িতে না থাকে, এর পরিবর্তে কিন্তু তোমরা চালের আটাও নিতে পারো, সেটা তোমাদের চয়েস। বাট হ্যাঁ, দুটো যে কোনো একটা নিলেই হয়ে যাবে। এবার এই দুটোই কিন্তু একটা স্ক্রাবিং এজেন্টের কাজ করবে, ভালো করে স্কিনের উপরে ডেড স্কিন সেলের লেয়ারটা তুলে দেবে, তার পাশাপাশি স্কিনকে সফট রাখবে, সাপল রাখবে, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস একদম চলে যাবে। স্কিন লাল হয়ে যাচ্ছে, ইচিং হচ্ছে, ভীষণ একটা হিট র্যাশের সম্ভাবনা চলে আসছে, তো সেই সব ক্ষেত্রে সেখান থেকে বের হতে হলে কিন্তু অবশ্যই এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো অ্যাড করতে একদম ভুলো না। সেক্ষেত্রে আমি এখানে জাস্ট নর্মাল রান্নার হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু কস্তুরি হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো। কস্তুরি হলুদ গুঁড়োই হলো সর্বশ্রেষ্ঠ হলুদ আমাদের রূপচর্চার ক্ষেত্রে। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত টমেটো তো আছেই আমাদের স্কিনটাকে ভালো করে পলিশড একদম করে দেওয়ার জন্য, তার পাশাপাশি হলুদ গুঁড়ো যখন মিশছে তখন কিন্তু স্কিন লাইটেনিংয়ে খুব বেশি করে হেল্প করছে। নেক্সট হলো আমাদের এর মধ্যে নিতে হবে অল্প একটুখানি বেসন। বেসনের পরিবর্তে তোমরা কিন্তু মুলতানি মাটিও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। বেসন বা মুলতানি মাটি দুটোই কিন্তু আমাদের স্কিনকে ডেড স্কিন সেলের লেয়ারটা যেমন তুলতে সাহায্য করে, ডিপ লেয়ারে পৌঁছে গিয়ে স্কিন থেকে ডার্ট, ইম্পিউরিটিস সব কিছু বের করে আনতে সাহায্য করে, তার ফলে স্কিনটা একদম ক্লিন থাকে। আর এই গরমের সময় যেহেতু প্রচণ্ড পরিমাণে ঘাম হয় এবং তার পাশাপাশি কিন্তু প্রচণ্ড পরিমাণে অয়েলি হয়ে যায় আমাদের স্কিনটা, সেই কারণে ওই এক্সট্রা অয়েলটাকে কিন্তু তুলে ফেলতে হেল্প করবে বেসন, এবং তার পাশাপাশি টমেটো দুটোই আমাদের অয়েল কন্ট্রোল করে দেবে, মানে অয়েলটাকে ব্যালেন্সে রাখবে, একটা এক্সেস যে অয়েলটা আছে সেটাকে কন্ট্রোল করতে হেল্প করবে। এবার প্রত্যেকটা উপাদান খুব ভালো করে কিন্তু একসাথে আমাদেরকে মিক্স করে নিতে হবে। এর মধ্যে মিক্স করে নেওয়ার পর ভালো করে রাব করব। কখন করব? রোদ থেকে বাড়ি ফিরে ভালো করে এটা প্রিপেয়ার করে তারপর। তো অবশ্যই কিন্তু এর আগে স্কিনটাকে একটুখানি ক্লিন করে নিতে ভুলো না, ঠিক আছে? কারণ দেখো, আমরা সবে বাড়ি ফিরেছি, স্কিনে এমনিই প্রচণ্ড ধুলোবালি জমে আছে, সানস্ক্রিন আছে, বা কেউ মেকআপ করে থাকলে অবশ্যই কিন্তু সেই মেকআপটা রিমুভ করা খুব ভালোভাবে জরুরি। তাই মেকআপ রিমুভ করো, সানস্ক্রিন রিমুভ করো, তারপর এটা করে ভালো করে রাব করতে থাকো মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য। খুব একটা বেশি রাব করার কিন্তু কোনো প্রয়োজন নেই। এই গরমে এমনি রুমাল দিয়ে আমরা বারবার মুখ মুছি, তার ফলে কিন্তু স্কিন প্রচণ্ড পরিমাণে জ্বালা জ্বালা করে। অতিরিক্ত যখন আমরা জোরে জোরে মোছামুছি করি না ফেসটাকে, তখন কিন্তু ফেশিয়াল যে স্কিনটা থাকে তার টেক্সচারটা অনেকটা ড্যামেজ হয়ে যায়। আর ঠিক সেই জন্য এখন কিন্তু এই পরিস্থিতিতে আমাদের স্কিন প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভ হয়ে থাকে, সেজন্য বলছি খুব একটা জোরে জোরে একদম রাব করবে না, আর খুব একটা বেশিক্ষণ ধরেও রাব করার কোনো দরকার নেই।
1 থেকে 2 মিনিট বা ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট, এর বেশি কোনো দরকার নেই। ভালো করে রাব করো, অবশ্যই খেয়াল রেখো নাকের চারপাশে, থুতনিতে এই জায়গাগুলো একটু ভালো করে করো, তাহলে কি হবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সব কিছু কিন্তু ইজিলি রিমুভ হয়ে যাবে। তারপর জাস্ট নর্মাল জল দিয়ে ফেসটাকে যখন ক্লিন করবে তখন বুঝতে পারবে যে তোমার ফেসটা কতটা ডিপ ক্লিন হয়েছে, কতটা ইনস্ট্যান্ট তোমার স্কিনতে কিন্তু ট্যানটা রিমুভ হয়ে যাচ্ছে এবং স্কিনটা কত বেশি ফর্সা লাগছে, চকচক করছে, একদম সফট লাগছে। এভাবে কিন্তু অবশ্যই তোমরা সপ্তাহে একবার করো, খুব বেশি করার এটা কোনো প্রয়োজন পড়ে না, কারণ এটা খুবই স্ট্রং একটা রেমেডি, যেহেতু প্রচুর পরিমাণে ভাইটামিন সি আছে টমেটোর মধ্যে। তাই যাদের প্রচণ্ড স্কিনের মধ্যে অ্যাক্টিভ অ্যাকনে আছে, প্রচণ্ড মুখ ব্রণই ভর্তি হয়ে আছে, তারা কিন্তু এই রেমেডিটা একদমই ট্রাই করা তাদের কোনো প্রয়োজন নেই। তোমরা অন্য যে কোনো রেমেডি ট্রাই করতে পারো ট্যান রিমুভিংয়ের জন্য, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, তোমরা একটু দেখে নিও। বাট যাদের অ্যাক্টিভ অ্যাকনে আছে এটা ইউজ করো না, আদারওয়াইজ এটা খুবই 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 কার্যকর। তোমরা ট্রাই করো, ট্রাই করার পর রেজাল্টটা শুধু একবার দেখবে। আজকের ভিডিওটা এটুকুই, যদি একটু হেল্পফুল মনে হয় লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নিও এরকমই সুন্দর সুন্দর ভিডিও আর দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। And finally, thank you for watching this video.